আপনি কি জানেন কখন আদালত একজন অপরাধীকে শাস্তি না দিয়ে পুরস্কৃত করে থাকে? রাজসাক্ষী। রাজসাক্ষী হচ্ছে সেই ব্যক্তি যে নিজেই অপরাধে জড়িত ছিল, কিন্তু আদালতের সম্মতিতে এবং সরকারের অনুমোদনের পরে সে বাকি অপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যদি রাজি হয়, তাকে রাজসাক্ষী বলে এবং একে ক্ষমাপ্রাপ্ত আসামিও বলা হয়। সম্প্রতি বাংলাদেশে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ছিলেন, তিনি রাজসাক্ষী হওয়ার জন্য সম্মতি প্রদান করছেন। ধরা যাক 3 জন মিলে ডাকাতি করলো এবং 3 জনকেই আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করলো। গ্রেপ্তারের পর সরকার চাইলে এই 3 জন গ্রেপ্তারকারী থেকে একজনকে রাজসাক্ষী হিসেবে ঘোষণা করতে পারে, যদি সে আদালতে অন্যদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হয়। একজন রাজসাক্ষী আইন অনুযায়ী কি কি সুবিধা পায়? রাজসাক্ষী দোষী হয়েও সে শাস্তি থেকে মওকুফ পেতে পারে যদি রাজসাক্ষী দেয়া তথ্য সত্য এবং সহায়ক হয়, এবং আদালত যদি মনে করে যে উক্ত অপরাধের তদন্তে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাহলে আদালত চাইলে তাকে নিঃশর্তে ক্ষমা করে দিতে পারে এবং স্বীকারোক্তি জবানবন্দির ভিত্তিতে রাজসাক্ষী নিরাপত্তা পায়। অনেক ক্ষেত্রে রাজসাক্ষীকে রাষ্ট্র থেকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রদান করা হয়, বিশেষ করে যখন বিশেষ কোনো বড় অপরাধ চক্রের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গেলে, এবং সাক্ষ্য গ্রহণের সময় আদালতের বিশেষ বিবেচনা পায় রাজসাক্ষী। আদালত তার জবানবন্দিকে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করে, তবে শুধুমাত্র রাজসাক্ষীর দেওয়া তথ্য অনুযায়ী বিচার কাজ সম্পন্ন করে না। পাশাপাশি আসামিকে দোষী সাব্যস্ত করার জন্য সহায়ক প্রমাণ থাকতে হয়।